Assalamu alaikum. Welcome from our page 3-star Car and Properties. সরি, আসলে হুট করে ছোট্ট করে একটু লাইভে আসা। একটু নয়েজ হচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বার্ডসগুলো আনা হয়নি, এই কারণে একটু সাউন্ডে একটু যদি মন মতো না হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমনি লাইটে পিকচারের সাউন্ডে ওভারঅল ঠিক আছে কিনা একটু কাইন্ডলি দেখবেন। Toyota Corolla Exio Hybrid 2019 model, the most popular and the most sold car, one of the most sold car of Toyota. ছোট গাড়িগুলোর ভিতরে Aqua Exio and বড়গুলোর ভিতরে Prius and Corolla Cross, Square, Noah খুবই পপুলার কয়েকটি প্রোডাক্ট। তার ভিতরে এই এক্সিও গাড়িটি, যেখানে নাকি আমাদের একটি অফার স্টিল ডিসেম্বর পর্যন্ত চলমান আছে। আপনারা জানেন যে আমরা 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে অ্যাকুয়া অ্যান্ড এক্সিও দিচ্ছিলাম। তার আগে একটু দেখাতে চাই যে প্রি অর্ডারের আগে যে আমাদের বেশ কিছু এক্সিও গাড়ি রেডি স্টক আছে, মানে অলরেডি কিছু গাড়ি এসেছে এবং কিছু গাড়ি এই মাসে নামছে। হ্যাঁ, বেশ কিছু গাড়ি। সো সেখানে আমাদের ম্যাক্সিমাম ইউনিটি দেখা যাচ্ছে যে ইএক্স যেটা। সো আমরা জানি যেটা নাকি এক্সিওর কি স্টার্টের যে গাড়িগুলো হাইব্রিড সেগুলোকে আমরা এক্স প্যাকেজ বলি, আর যেগুলো নাকি আপনার পুশ স্টার্ট থাকে দ্যাট ইজ ইএক্স পুশ বলি আমরা। সো এই গাড়িটিও পুশ স্টার্ট, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ব্লু কালারের পুশ স্টার্টের পাওয়ার বাটন, ইগনিশন বাটন। সো অনেকে আমাকে একদিন গতকালকে এক আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে এক্সিও উনি একটা সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম গাড়ি কিনবেন। তো আমি বললাম যে ঠিক আছে, তো বাজেট উনি দেখতেছি যে বাজেট যেটা বুঝলাম যে অ্যারাউন্ড 20 লাখ প্লাস মাইনাস হবে। তো আমি তাই ওনাকে বললাম যে আপনি এত টাকা খরচ করে যেহেতু প্রিমিয়াম গাড়ি নিতে চাচ্ছেন এবং আমাদের থেকেই নিতে যাচ্ছেন, বলতেছেন অ্যারেঞ্জ করে দিতে, সো ওয়াই নট এক্সিও। এক্সিওতে আমি বললাম যে এক্সিওতে আপনি একটা রিকন্ডিশন ইউনিট পাচ্ছেন। দেখেন বিউটিফুল একটা ইউনিট, 2019-এর ইএক্স পুশ। আমাদের বেশ কিছু গাড়ি রয়েছে স্টকে, পার্ল কালার, সিলভার। তো উনি বললো যে সব ঠিক আছে, রিসেল ভ্যালু টুলো। আমি এটাও বললাম যে রিসেল ভ্যালুতে এক্সিওরও অনেক ভালো। তো উনি বললো যে লেগ স্পেস কিরকম। তো এই জন্য আমি নিজেও ড্রাইভ করেছি এক্সিও গাড়ি, দ্যাটস ওয়াই আমি একটু দেখাচ্ছি যে দেখেন লেগ স্পেস। আমার মনে হয় না এক্সিওর মতো লেগ স্পেস আর কোনো এইসব সেডান গাড়িতে আপনি পাবেন। দেখেন অনেক জায়গা, অনেক জায়গা। যদি নর্মালও রাখা হয় অনেক ভালো এক্সিওর লেগ স্পেস নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করার কোনো কারণই নেই। সো অনেকেই বলছেন এক্সিও গাড়ির ব্যাপারে কথা বলছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা মেসেজে বা ফোনে কথার পাশাপাশি, এখন কালকে শুক্রবার আছে, চাইলে কালকেও আসতে পারেন, আজকেও আসতে পারেন। আমরা মোটামুটি 12 ঘন্টা শোরুম আমাদের খোলা থাকে।
আরও বেশি হয়তো হবে। সকাল 10টা থেকে আমরা ইউজুয়ালি 8টার পরে বন্ধ করি, কাস্টমার থাকলে আমরা 10টা 11টা পর্যন্ত খোলা রাখি। সো জাস্ট একটু ইনফর্ম করে দিবেন যে যদি দেরিও হয় যে হ্যাঁ আমি আসবো বাট আমার এরকম টাইম লাগবে, উই উইল বি অ্যাভেলেবল ফর ইউ। আপনি আসবেন, আমাদের সাথে বসে কথাবার্তা বলে সব স্টক দেখে এবং যে গাড়িটা রেডি আছে শোরুমে সেটা দেখে বসে আপনাকে নিয়ে আমাদের ড্রাইভার গাড়িটাকে ড্রাইভ দিয়ে চালিয়ে দেখাবে। দেন যদি আপনার সব কিছু পছন্দ হয় আপনি গাড়িটি বুকিংয়ের দিকে চিন্তা করবেন। সো যেটা বলছিলাম যে এক্সিও গাড়িটা অনেকগুলো কারণ আছে যে কি কারণে এক্সিও গাড়ি আপনি নেবেন প্রিমিয়াম গাড়ি না নিয়ে। হ্যাঁ, তো প্রথমে যদি আমরা বলি যে এটার আউটলুকের ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই প্রিমিয়াম এলিয়ান গাড়ির আউটলুক অনেক সুন্দর, বাট আপনি দেখেন যে সেই সেম প্রাইসে আপনি একটা 10-এর গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনবেন, সেই সেম প্রাইসে যদি আপনি ব্যবসার জন্য না হয় নিজে ইউজের জন্য হয়, আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে প্লিজ গো ফর এক্সিও রিকন্ডিশন ইউনিট। হ্যাঁ, যদি আপনি ব্যবসার জন্য ভাবেন যে আমি ব্যবসা করবো, সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসা করবো, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যখন ইউ উইল বি দ্য এন্ড ইউজার অফ দ্য কার, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে গো ফর এক্সিও, এবং আপনি ব্যবহার করে আপনার ইনশাল্লাহ আগামী 4-5 বছর গাড়িটা আপনার ধরতেও হবে না। মানে কোনো একটা হয়তো টুকটাক খোঁচাখাচি বা এটা সেটা টুকটাক ব্যাপার আলাদা, বাট গাড়িতে ইনশাল্লাহ কোনো ধরনের আপনার সাসপেনশন টায়ার এগুলো তো অনেক পরের কথা, কোনো ধরনের কাজই লাগবে না। আর যদি 3 বছরের ভিতরে আপনার ব্যাটারি কোনো প্রবলেম করে ইনশাল্লাহ আমরা সেই ব্যাটারি আপনাকে ঠিক করে দিব, ইভেন ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে আমরা রিপ্লেস করে দিব। সো জাপান আমাদেরকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না, বাট উই ডু হ্যাভ এ ভেরি গুড কনফিডেন্স অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড নো অ্যাবাউট জাপান, যে ওরা কতটা কমিটেড এবং ওদের অপশনশিটের সাথে ওদের কথাবার্তা এবং ওদের যেটা ওরা বলবে সেই কথাটা কতটুকু সত্য হয় এটা আমরা অলরেডি পুরো ওয়ার্ল্ড জানে। হ্যাঁ, দেখেন আপনি যদি কারো একটা পাসপোর্টে জাপানি ভিসা থাকে, আমি শুনেছি সেটাও নাকি একটা গুড পয়েন্ট হিসেবে ধরা হয় যে আপনি যে কোনো আলতু ফালতু লোক হলে নাকি জাপানের ভিসাও নাকি পাওয়া যায় না। সো আমি এটাই বলতে চাচ্ছি যে দে আর ট্রুলি কমিটেড। সো জাপান থেকে একটা গাড়ি আসলে সেই গাড়িটা যদি 4.5 বা 5 হয় দ্যাট ইজ ডিফারেন্ট। তো 4.5 বা 5 আমরা কিন্তু সব গাড়িতে কিন্তু আমাদের খোঁজার দরকার নেই। যেই গাড়িগুলো মনে করেন যে একটু সেন্সিটিভ বা অনেক হাই এন্ডের গাড়ি লাইক আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ বা হ্যারিয়ার জেড লেদার প্যাকেজ 2021, হ্যাঁ এই ধরনের যে গাড়িগুলা ওগুলা আপনার মনে করেন যে এটা একটা ব্যাপার যে আপনার মাইলেজের বিষয়টা বা আদার্স অল অ্যারাউন্ড যেগুলো বিষয় আছে। বাট আমি মনে করি যে যেই গাড়িটা 2019 মডেলের সেই গাড়িটা কিন্তু আপনি 20,000 কিলো মাইলেজের গাড়ি খোঁজার আপনার কোনো প্রয়োজন নাই। যেই গাড়িটা নাকি 2019-এর বা 20-এর গাড়ি সেই গাড়িটা যদি 50,000 কেন 1 লাখ মাইলেজও যদি থাকে এবং গাড়িটা যদি 4.0 না থাকে, ইভেন 3.5ও থাকে, হ্যাঁ আপনি নিশ্চিন্তে গাড়ি নিতে পারেন। আমরা নিজেরাও 1,20,000 কিলোর এক্সিও গাড়ি সেল করেছি, আলহামদুলিল্লাহ এখনও সুন্দরভাবে গাড়ি চলছে এবং আরও অনেক বেশি মাইলেজ। আমি বলতেছি না যে গো ফর হাই মাইলেজ, এটা বলতেছি না, বাট যারা নাকি একটু কম প্রাইস মোটামুটি একটু কম বাজেট ভিতরে একটু বেস্ট প্যাকেজটা চান তারা কি করতে পারেন, তারা আমি বলবো যে অবশ্যই আপনারা 50,000 প্লাস তো অনেকই, যদি আপনার 70-80 হাজার 1,20,000 পর্যন্ত যদি আপনার গাড়ির মাইলেজ হয়, এইসব এক্সিও তারপরে প্রিয়াস এগুলো গাড়ি আপনি চোখ বন্ধ করে ইনশাল্লাহ নিতে পারেন। এবং আমরা আপনাদেরকে সেই ব্যাটারির ওয়ারেন্টিও দিব 3 বছরের জন্য। আমরা তো সবাইকেই দেই, আরও বেশিও দেই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ পাইনি যে কোনো একটা প্রবলেম নিয়ে এসছে যে ভাই আমার কারণ ওই যে বললাম যে জাপানের উপরে উই হ্যাভ দ্যাট কনফিডেন্স, ওদের আসলে
সব কিছুই ওরকম যদি কোনো প্রবলেমেটিক জিনিস হতো প্রবলেমেটিক, তাহলে সেটা অবশ্যই আমাদের অপশন শিটে থাকতো, বা তারা জিনিসটা বলেই দিত, তারা ওইটাকে ক্যাটাগরিতেই ডিফারেন্ট ক্যাটাগরিতে ফেলতো। ইভেন আপনার 3.5 কেউ তো আমি খারাপ বলতেছি না, ইভেন আমি আর কেউ খারাপ বলতেছি না, কারণ আর পয়েন্টেরও যে গাড়িগুলা মানে যে আর পয়েন্টের গাড়ি মানে ভালো না, কোনো প্রবলেম, দ্যাট ইজ এ রং আইডিয়া। কারণ আর পয়েন্টের গাড়ি সবসময় খারাপ গাড়ি থাকে না। দেখা গেল যে সাপোজ এই গাড়িটা যখন নাকি অকশনে আসছে, তখন মনে করেন এই সেম টাইপের গাড়ি দেখা যায় যে 4 পেয়েছে, আবার আরেকটা গাড়ি 3.5 পেয়েছে। হ্যাঁ, তো তার মানে কি 3.5-এর গাড়িটা খারাপ না, 3.5-এর গাড়িটা খারাপ না। জাপানে যেটা অকশন শিট পাস হয়ে আসছে, কোনো গাড়ি খারাপ থাকে না। 3.5-এর গাড়ি হোক, মাইলেজ যদি 1 লাখ কিলো হোক, দ্যাট ইজ নট এ প্রবলেম। তবে হ্যাঁ, আপনাকে অপশন শিটটা দেখে বুঝে দেন গাড়িটাকে কিনতে হবে। আর যেগুলো নাকি এরকম প্রবলেমেটিক গাড়ি, সেই গাড়িগুলার ওরা একেবারে সিল দিয়ে দেয়া থাকে। আপনারা যদি আমাদের এখানে আসেন, আমরা আপনাকে সব ডিটেইল দেখাবো। সো এই জন্য আমি বলতেছি যে কারো বাজেট যদি মনে করেন, সাপোজ একটা প্রিয়াস গাড়ির মার্কেট প্রাইস আছে স্টিয়ারিং গাড়ির সাপোজ 31-32 লাখ টাকা, আপনি 30 লাখ টাকার ভিতরে একটা স্টিয়ারিং চাচ্ছেন, যদি ইফ ইউ গো ফর 1 লাখ কিলো মাইলেজ বা 3.5 পয়েন্ট, এটা কোনোই প্রবলেম না, আপনি নিঃসন্দেহে নিতে পারেন। কারণ বিক্রির সময় কিন্তু যে 4.5-এর প্রিয়াস নিয়েছে আর যে 3.5-এর প্রিয়াস নিয়েছে, তারা দুজন কিন্তু একই রিসেল ভ্যালু পাবে। ঠিক আছে, যে নাকি 50,000 কিলো মাইলেজের গাড়ি নিয়েছিল আর যে 1 লাখ কিলো মাইলেজের গাড়ি নিয়েছিল, দুজনই কিন্তু বিক্রির সময় একই রিসেল ভ্যালু পাবে। এখন বিষয়টা কি, আমি তাহলে কি কম পয়েন্টের কিনে আমি ঠকে যাচ্ছি? না, আমি ঠকতেছি না। কারণ এই গাড়িটাতে সাপোজ এই গাড়িটাই যদি আমরা ধরি, যে যদি মনে করেন যে এই গাড়িটা সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল, হ্যাঁ, যে মনে করেন যে এই গাড়িটা আসছে, এই গাড়িটা সাপোজ 4 পয়েন্ট পেয়েছে, ওকে ফাইন। আবার মনে করেন একই গাড়ি, এখানে একটু ধুলা ময়লা আছে, সাপোজ এখানে একটু স্ক্র্যাচ টুকটাক একটু ময়লা দাগ টাগ আছে, বাস ওই গাড়িটাকে 3.5 করে দিল। কিন্তু তার মানে কিন্তু এই না যে ওই গাড়িতে কোনো প্রবলেম। আমরা এনে পলিশ টলিশ করে যখন রাখবো, আপনি নিজে ধরতেই পারবেন না যে এই গাড়িতে কোনো পলিশ ছিল। সো এই জন্য জাপানি থেকে আপনার 3.5 নো প্রবলেম। আমি বলতেছি না যে আপনারা বাজেট কম পয়েন্টের গাড়ি কিনেন, অবশ্যই ভালো তা কিনবেন, কিন্তু আমি বলতেছি যে যাদের বাজেট চান যে একটু উইন উইন সিচুয়েশনে থাকতে, তারা অবশ্যই আপনারা নির্দ্বিধায় এই এক্সিও বলেন, প্রিয়াস বলেন, এগুলা গাড়ি। আর প্রিয়াসের তো মাই গাড, একেবারে লিথিয়াম আয়ন ব্যাটারি ZVW51 যে গাড়িগুলা, ওগুলো তো আমি মনে করি যে 1.5 লাখ কিলোর গাড়িও কোনো প্রবলেম না। ওই দিন শুনলাম যে এক ভাইয়া বলতেছিলেন যে ওনাদের একটা 2.5 লাখ কিলোর প্রিয়াস ওনারা চালাচ্ছে 1 বছরের উপরে, অ্যান্ড ইটস কোয়াইট গুড, ভালো। তো সো এই জন্য আমি বলতেছি যে জাপানের মানে মানেই খুব একটা প্রবলেম, এরকম ভাবার কোনো মানে নেই। তো যাই হোক, অনেক অন্য প্রসঙ্গে কথা বললাম। তো এখন এক্সিওতে ফিরে আসি, যে এই এক্সিও আমাদের পার্ল কালার আছে, সিলভার কালার আছে, ব্ল্যাক আছে, ব্রোঞ্জ আছে। বাট আমি প্রিফার করি বা আমি সাজেস্ট করি যে এক্সেপশনাল, হ্যাঁ, যদি খুব একটা ইচ্ছা থাকে যে শখ একটা কালো এক্সিও নেন বা শখ একটা ব্রোঞ্জ এক্সিও নেয়ার, ইউ ক্যান গো ফর ইট। বাট ইউজুয়ালি আমি বা আমার একটা কলিগ বা আমার একটা ভাই ব্রাদার, আমরা অবশ্যই সাজেস্ট করব, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যে গো ফর হোয়াইট অর সিলভার। কারণ এগুলো আর এক্সিও গাড়ি, আর একটু বড় দিকে গেলে প্রিয়াস গাড়ি, এইগুলার বিষয় কি যে এগুলার পার্টস পাতি খুব অ্যাভেলেবেল এবং লো প্রাইসে পাওয়া যায়। এক্স করলার পার্টসের মতোই আশেপাশেই এগুলার দাম থাকে। এবং এখন কিন্তু আলহামদুলিল্লাহ হাইব্রিড গাড়ির প্রচুর রিসেল ভ্যালু। আগে একটা সময় ছিল যখন নাকি হাইব্রিড গাড়ি আর কি দেখা যেত রিসেল তেমন একটা হতো না, বা আমরা ভয় পেতাম যে হাইব্রিড গাড়ি নিব, এটা চলবে কীরকম বা এটা রিসেল ভ্যালুটা কেমন হবে। তো এখন ওই ভাবনাটা আর নেই, কারণ এখন প্রচুর ওয়ার্কশপ, আর আমরা এখন মোটামুটি সব শোরুমই যারা ব্যবসা করতেছে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে।
তাদের নিজস্ব ব্যবস্থা আছে বা তাদের আলাদা কোনো গ্যারেজ আছে যা যেখানে নাকি হাইব্রিডের রেগুলার কাজ হচ্ছে। তো সে কারণে আপনি আমাদের থেকে যদি গাড়ি নেন, আপনার যে কোনো ব্যাপারে আপনি আমাদের কাছে আসবেন, আপনার গাড়ি আমরা ই করে দিব। হ্যাঁ, মানে আপনার সাথে একটা গাড়ি নেওয়া মানে আপনার সাথে একটা সম্পর্ক শুরু। ওভারঅল সব কিছু ইনশাল্লাহ আমরাই টেক কেয়ার করবো। আপনি খালি আমাদের কাছে থাকবেন, রেগুলারলি মোবিলটা আমাদের এখানে এসে চেঞ্জ করবেন, একটু এসে ওয়াশ করবেন মাঝে মাঝে, মানে যা যা করার, একটা রেগুলার চেক আপ করা, ব্যাটারি একটা নির্দিষ্ট টাইম পরে ব্যাটারিটা চেক করা, এই জিনিসগুলো আপনারা একটু মেনটেন করবেন। আর গাড়িটা একটু সুন্দর করে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, এক্সেলেটার দেওয়ার সময় মানে গাড়িটা একটু যত্ন করে চালাবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি এতটা হ্যাপি হবেন। কারণ কি, আপনার একদম অর্ধেক কস্ট, আপনার তেলের খরচটা একদম অর্ধেক হয়ে যাবে আপনার। আর আপনি তেলের গাড়িতে তেলই দিচ্ছেন, সো গাড়িটার অবশ্যই অবস্থা ভালো থাকবে। এখন গাড়ির দেওয়ার কথা তেল, আপনি দিচ্ছেন গ্যাস, আরও ওটার তো অনেক প্রেশার দিচ্ছেন, অনেক বেশি হ্যাসেল দিচ্ছেন গাড়িতে। সো সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা যদি ভালো গাড়িও নেন, গাড়িতে কিন্তু আপনার কারণে প্রবলেম শুরু হয়ে যেতে পারে। তো এই জন্য গাড়িটা একটু যত্ন করে চালান। নিজে ড্রাইভ করলে, যদি কোনো ড্রাইভার সাহেব ড্রাইভ করেন, তাকেও একটু কোঅপারেট করতে বলবেন। এখনকার যারা ড্রাইভার আছেন তারাও অনেক ভালো বোঝেন ইনশাল্লাহ। একটু কোঅপারেট করলে গাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করে অনেক দিন আপনি গাড়ি ইউজ করতে পারবেন। মানে যেটা বললাম যে ইনশাল্লাহ 4-5 বছর ভুলেও কোনো কাজ করতে হবে না একটা রিকন্ডিশন ইউনিটে। সেই জন্য আমি বলবো যে এক্সিও হাইব্রিড, যেটা নাকি আপনার যদি যেমন এক্সিও হাইব্রিডের যে প্যাকেজগুলো আছে, এক্স প্যাকেজ যেটা কি স্টার্ট, ইএক্স প্যাকেজ যেটা পুশ স্টার্ট, তারপরে জি প্যাকেজ আছে, তারপরে আছে আপনার ডাব্লিউএক্সবি প্যাকেজ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কেউ কেউ শখ করে ডাব্লিউএক্সবিটা নেয়, বাট বেশিরভাগ এক্স প্যাকেজ বা ইএক্স প্যাকেজই চলে, কিছু কিছু জি প্যাকেজও নেয়। বাট মোস্ট সোল্ড আউট ইউনিট হচ্ছে এই ইএক্সগুলা বা কি স্টার্টগুলা, যেহেতু এগুলার প্রাইস মনে করেন যে আপনার 21.5 লাখ থেকে 23.5 লাখের ভিতরে আপনি আপনার পয়েন্ট মাইলেজ যে চাহিদা অনুযায়ী কম বেশি ভ্যারি করবে এবং প্যাকেজ অনুযায়ী আপনি গাড়ি পেয়ে যাবেন। আর যদি তেলের গাড়ির ক্ষেত্রে যান, সেম এক্সিও কি স্টার্ট বা ইএক্স পুশ স্টার্ট, তেলের গাড়ির ক্ষেত্রে আপনাকে রেডি গাড়ি নিতে হলে একটু 24-25-25-এর আশেপাশে বা এই টাইপের গাড়িগুলো নিলে মানে মোটামুটি ভালো হবে। আর যদি এগুলা গাড়ি আপনি প্রি অর্ডার করেন, তেলের গাড়ি আমাদের দ্বারা প্রি অর্ডার করলে দেখা যাবে আমরা 22.5 থেকে 23 লাখের ভিতরে আপনাকে তেলের গাড়ি হয়তো বা এনে দিতে পারবো। পয়েন্ট মাইলেজের উপর ভ্যারি করবে প্রাইসটা। আর আপনার যদি এইগুলা নেন 20,50,000 আমরা আপনাকে হাইব্রিড গাড়ি এনে দিতে পারবো, সেটা প্রি অর্ডারে। আর যদি রেডি স্টক নেন আপনি, তাহলে আপনার 21.5 থেকে হয়তো বা 23.5 এর ভিতরে আপনি পয়েন্ট মাইলেজের উপরে ভ্যারি করবে। আর যদি আপনার প্যাকেজ ডাব্লিউএক্সবি বা ওই ধরনের প্যাকেজের ক্ষেত্রে যান আবার, তাহলে আপনার আবার প্রাইসটা বেশ বেড়ে যাবে। হ্যাঁ, সো আমি ডাব্লিউএক্সবিটা করি কেন, যে ডাব্লিউএক্সবিতে গেলে যেই ধরনের প্রাইস এক্সিওতে হয়, সেই প্রাইসের সাথে সামান্য একটু যোগ করলে আপনি প্রিয়াসই এখন নিয়ে নিতে পারবেন। দেখা যায় যে আপনার প্রিয়াসের যে নর্মাল প্যাকেজগুলো, ওগুলো আপনার 29 লাখ টাকার ভিতরেই পাওয়া যায়, যেগুলো নাকি এস প্যাকেজ। হ্যাঁ, সো এটাই ছিল আমাদের এই ছোট্ট লাইভে আসা, যে এক্সিও গাড়িটা সম্পর্কে বলা, যে আমাদের শোরুমেও রেডি এক্সিও আছে, আপনি আসুন একটু ড্রাইভ করে দেখুন। এক্সিওর লেগ স্পেস বা সব কিছু অনেক ভালো, এটার রিসেল ভ্যালু ভালো, এবং এটা সহজে সার্ভিসিং করা যায় বা সহজে যে কোনো কাজ করানো যায়। এগুলোর পার্টসগুলো অনেক অ্যাভেইলেবল, এগুলার প্রাইসগুলো অনেক, এগুলার পার্টসগুলো অনেক রিজনেবল। সো যেটা বলছি যে এই এক্সিও যদি নিতে চান, ফ্যামিলি ইউজ বা অফিস ইউজ বা যে কোনো ইউজের জন্যই, বা রেন্টের দেওয়ার জন্য, সব কিছুর জন্যই আমি মনে করি যে যারা একটু বাজেটের ভিতরে চাচ্ছেন গাড়ি, এক্সিও উইল বি দ্য বেস্ট চয়েস ইনশাল্লাহ, উই ক্যান গ্যারান্টি। আর যারা নাকি 30-এর আশেপাশে বাজেটে যাচ্ছেন, তাদেরকে বলবো গো ফর প্রিয়াস, কারণ প্রিয়াস একটি অসাধারণ একটি গাড়ি। মানে প্রিয়াসের যেই চালিয়ে যে মজা, মানে এটা যারা প্রিয়াস চালায়
আসলে তারাই বলতে পারবে যে প্রিয়াস চালিয়ে কি মজা। প্রিয়াসের মজা আপনি কখনোই প্রিমিয়াম গাড়ি চালিয়ে পাবেন না। এবং আপনার ফুয়েল ইফিসিয়েন্সির কথাও যদি বলি, এটা তো এক্সিও, এমনি প্রিয়াসের যে ফুয়েল ইফিসিয়েন্সি অবাক হয়ে যাবেন। আমাদের একটা নতুন প্রিয়াস আসছে, স্টিয়ারিং গাড়িটা আমরা নিয়ে আসছি গতকালকে। সো গাড়িটা আমরা যেটা দেখলাম যে যতটুকু তেল ছিল, আমরা কয়েকটা কাজে আমাদের যেতে হলো, গাড়িটা নিয়ে 2-3টা জায়গা হয়ে আমরা আসলাম। সো দেখলাম যে তেলটা যতটুকু ছিল গাড়ির অতটুকুই তেল আছে প্রিয়াসের, প্রায় 30-40 কিলো চলে। তো আমরা একটু অবাকই হলাম যে আসলে, এবং মাইলেজ আমরা বলি যে প্রিয়াসে 14-15 মাইলেজ পাওয়া যায় টাউনে, বাট অবাক হয়ে লক্ষ্য করি যে 20-এর উপরে মাইলেজও পাই সিটিতে প্রিয়াস নিয়ে। সো এই জন্য আমি বলবো যে আপনারা প্রিমিও এলিয়ন নেন, কিন্তু আপনারা প্রিয়াস গাড়ি নেন, পরিবেশ বান্ধব একটা স্মার্ট গাড়ি, অনেক রিজনেবল তেল খরচ আপনার। দেখেন কোথায় আপনি নোয়াতে কি বলে এটাকে, এলিয়ান প্রিমিওতে কোথায় আপনি পাবেন হচ্ছে 7-8 ম্যাক্সিমাম, যদিও শুনি যে 6-7-এর বেশি পায় না মাইলেজটা, আর সেখানে 2 গুণ তো মাঝে মাঝে 3 গুণও মাইলেজ পাবেন প্রিয়াস গাড়িতে। সো এই কারণে আমি সবাইকে বলি, যারা পরিচিত বা যারা জিজ্ঞেস করেন, অনেকেও আছে যে হয়তো গাড়ি পরে নিবে বাট ফোন করে একটু আলাপ করে, সবাইকে আমি এটাই সাজেস্ট করি। আর হ্যাঁ, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন মনে করেন বা অনেক আগের মডেল ছাড়া নিতে পারতেছেন না, তারা নিতে পারেন, এটা ডিফারেন্ট প্রাইস। বাট 20 লাখের উপরেই যখন আপনি উঠবেন, তখনই আমি বলবো যে রিকন্ডিশন ইউনিটে চলে আসেন। আর এখানে আমরা দেখছি একটি বিউটিফুল স্কোয়ারের হাইব্রিড ইউনিট, সিলভার কালার। সো এই স্কোয়ারেরও আমাদের বেশ কয়েকটি ইউনিট আছে। স্কোয়ারের যেমন এক্সআই, দেন জিআই প্রিমিয়াম, আমাদের এই সিলভার ইউনিটটি আছে। সাথে আমাদের মিকা ব্লু কালারের, ব্ল্যাক কালারের, পার্ল কালারের স্কোয়ারের জিআই ইউনিট রেডি আছে। আমাদের জিআই প্রিমিয়াম ইউনিট পোর্ট রেডি আছে, বা প্রি অর্ডারে আপনি আরও অনেক কম প্রাইসে আনতে পারেন। হ্যাঁ, সাচ এ বিউটিফুল ইউনিট দেখেন। সো এই স্কোয়ারটাও যদি আপনি সামনাসামনি চালিয়ে দেখতে চান, একটু এক্সপিরিয়েন্স করতে চান, আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন। বারিধারা যে ব্লক, 18 নম্বর রোড, 2 নম্বর প্লট, পিপলস কার আমাদের শোরুমের নাম। ইউ অল আর মোস্ট ওয়েলকাম। আমাদের উপরে দেয়া নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের শোরুমে। আপনার যেই গাড়ি লাগুক না কেন, আমরা দেখে শুনে বুঝে আপনাকে একটা বেস্ট ইউনিট ইনশাল্লাহ দিব। আর এছাড়া এখানে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, হাইয়েস, এছাড়াও 2টা হাইয়েস আছে আমাদের, এটা অ্যাম্বুলেন্সটা ছাড়াও ডিএক্স আছে, জিএল আছে, সুপার জিএল আছে, যেটাই লাগে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়া যেটা বললাম যে আমাদের দেখা যায় যে সব গাড়ি সবসময় শোরুমে এনে রাখা সম্ভব হয় না, বাট উই হ্যাভ গট প্লেন্টি অফ স্টকস লাইক অ্যাকুয়া, এক্সিও, দেন প্রিয়াসের এসএফটি, এস টিউরিং, হ্যাঁ, এপিএম টিউরিং, দেন হোন্ডা ইনসাইট, তারপর করলা ক্রস, হ্যাঁ, হেরিয়ারের আপনার যদি বলেন যে প্রোগ্রেস মেটাল বা প্রিমিয়াম প্যাকেজ, দ্যাটস অ্যাভেলেবেল। যদি বলেন 2020 বা 2021-এর হাইব্রিডের জেড লেদার প্যাকেজ, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবেল। তো আপনার যেটা করতে হবে যে কষ্ট করে একটু আমাদের সাথে কথা বলে শোরুমে আসেন, আমরা সামনাসামনি বসে আলাপ করি। ইনশাল্লাহ উই উইল ট্রাই টু গিভ ইউ দ্য বেস্ট ডিল ইনশাআল্লাহ, ইটস আওয়ার প্রমিস। এবং গাড়ি কেনার পর আপনার গাড়ির দায়িত্ব আমাদের, বাট আপনাকে একটু টাচে থাকতে হবে আমাদের সাথে, মোবিলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর আরেকটা ব্যাপার যে দেখা যায় যে 2-1 জনের রিকোয়েস্টে আমরা আগে এটা করতাম, বাট এটা আমরা এখন করতেছি। যেমন আপনার গাড়িটা সাপোজ কি করতে হবে, মনে করেন যে আপনার গাড়িটার
আর হাই করতে হবে গাড়ি কেনার পর, সেটা আমরা করে দিতে পারছি, চার্জ প্রযোজ্য। আমাদের টেকনিশিয়ান আছে, এই সার্ভিসটা আমরা দিচ্ছি আপাতত। হ্যাঁ, ইনশাল্লাহ আরও বড় প্ল্যান আছে ফিউচারে, বাট এগুলা কাজ আমরা এখন করে দিচ্ছি, যে আপনার হাই করে দিচ্ছি। তারপর মাল্টিমিডিয়ার যে কোনো কাজ, তারপর আপনার গাড়িতে যদি 360 লাগাতে চান, হ্যাঁ, ক্যামেরা, তারপরে যা যা আছে এগুলা কাজ। তারপর গাড়ি কোনো প্রবলেম হলে ডেন্ট পেন্টের কাজ, মানে ফুল কাজগুলো আর কি। আপনি যদি আমাদের কাস্টমার হন, কোনো বিনা সংকোচে ফোন করেন। আর যদি আপনি আমাদের গাড়ির কাস্টমার নাও হয়ে থাকেন, আপনার যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে বা ফিডব্যাক লাগলে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট হেল্পটা করতে চেষ্টা করব। আচ্ছা, আর আরেকটা জিনিস, আরেকটি ইউনিট, এটি একটি এক্সিও 2016 মডেলের হাইব্রিড ইউনিট। এটি একটি ইউজড গাড়ি, অল্প কিছুদিন ইউজ করেছে, 23-এর রেজিস্ট্রেশন, মনে হয় 1 বছরের মতো গাড়িটা সম্ভবত চলেছে নাকি। আমি বলবো রেজিস্ট্রেশন ইয়ারটা একটু কনফার্ম হয়ে আমি লিখে দিব। তো এই এক্সিও গাড়িটি 2016 মডেলের, খুবই সুন্দর একটি 47 সিরিয়ালের গাড়ি। গাড়িটি একদম অনেক যত্ন সহকারে ইউজ করেছেন যিনি গাড়িটির ওনার। সো এই কারণে যেমন ছিল গাড়ি ওরকমই আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে বুঝতে পারবেন এসে যে ভেরি বিউটিফুল। এবং গাড়িটিতে লেদার সিট আছে, তারপরে আপনার দেখেন অ্যালয় রিমস আছে, হ্যাঁ, লেদার সিট, অ্যালয় রিমস, এইসব যা যা আপনাদের একটা গাড়িটাকে দেখতে ভালো লাগে বা চলতে ভালো লাগে সবই এখানে আছে ইনশাল্লাহ। সো এই এক্সিও গাড়িটি আমাদের একজন কাস্টমারের, উনি এই গাড়িটি এক্সচেঞ্জ করে একটি এসইউভি নেবেন, তাই এটি রেখে গেছেন আমাদের এখানে। কেউ যদি গাড়িটি নিতে চান আসুন, এসে যোগাযোগ করুন। যার গাড়ি, উনি 18.5 হলে গাড়িটা ছাড়বেন, বাট স্টিল দেয়ার ইজ এ চান্স টু ডিসকাস এ বিট। তো এই জন্য আগে আপনারা আসুন, গাড়িটা চালায় দেখুন, ফগ লাইট ইনস্টল করতে সবই আছে, মানে একটি খুবই সুন্দর একটি প্যাকেজের গাড়ি। আপনারা এসে গাড়িটি চালালে, সামনাসামনি দেখলে গাড়িটি বুঝতে পারবেন যে গাড়িটি যে একেবারে নতুনের মতোই ইনশাল্লাহ আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আমরা আবার লাইভে আসবো। টিল দেন সবাই দোয়া করবেন, আর আমাদের বিজনেসে যেন আল্লাহ বারাকা দেয় সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।